প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডিএম আজিজ বন্ধুরা, উভয় প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম। ফলাযুক্ত শব্দ গঠন, বানান, উচ্চারণ এবং নিয়ম নিয়ে আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 ক্যাটাগরিতে উদাহরণ সেট করেছি। ফলাযুক্ত কেমন হবে বন্ধুরা, আর নিয়মটা কেমন হবে তা আজকে ঝটপট শিখে ফেলি বন্ধুরা। প্রত্যেকটি বাংলা ভাষী ভাই বোনদের জন্য শিক্ষণীয় ভিডিও হতে চলেছে বন্ধুরা এটি। কাজেই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, শিখতে পাবেন। হ্যাঁ, শিখতে পারবেন বন্ধুরা, এবং আপনার ছেলেমেয়েদেরকেও শিখাতে পারবেন। প্রিয় বন্ধুরা, শিক্ষার আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে, এবং শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনিও এই ভালো কাজের অংশীদারিত্ব নিতে পারেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বর সারিতে দেখুন যে উদাহরণগুলো সেট করেছি, যেমন ক্লাস, কয় ল ফলা আকার দন্ত স, ক্লাস। ক্লাস এখানে দেখুন ল ফলা কিন্তু উচ্চারিত হলো, তাহলে এখানে বানানটা কি? শব্দের শুরুতে ল ফলা দিয়ে শুরু হয়েছে, এখানে উচ্চারিত হলো, বানান যেমন তেমনই উচ্চারিত হলো বন্ধুরা। এরপর দেখুন ক্লান্ত, কয় ল ফলা আকার ক্লা দন্ত নয় ত ফলা গ, ক্লান্ত। তাহলে বন্ধুরা ক্লান্ত এখানে উচ্চারিত হলো। শ্লোক, তাহলে আবার শয় লয় ওকার ক, শ্লোক। গ্লাস, প্লাবন। তাহলে এখানে নিয়ম দাঁড়ালো বন্ধুরা, শব্দের শুরুতে ল ফলা যুক্ত হলে সেই শব্দগুলোতে ল ফলা কিন্তু উচ্চারিত হয়, কোনো এখানে লুকায়িত হয় না, অনুচ্চারিত হয় না, সাইলেন্ট হয় না বন্ধুরা। 2 নম্বর উদাহরণটা বন্ধুরা খুবই প্যাঁচানো। অনেক শিক্ষিত ভাই বোনরাও আমরা কিন্তু ভুল করে থাকি এই শব্দগুলোর সঠিক উচ্চারণ করতে গিয়ে। হ্যাঁ, আপনি যদি উপস্থাপনা সুন্দর করতে চান, সুন্দর সাবলীল উচ্চারণ ভঙ্গি করতে চান, তাহলে এই শব্দগুলোর নিয়ম জানা আজকে অনেক বেশি হেল্পফুল হবে বন্ধুরা। হ্যাঁ, তো আসুন আমি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরুন আমি সংক্ষেপে বিশ্লেষণ করছি, যেমন বি লিখলাম, এখানে ব যোগ রস্বই এভাবে দেখানো যেত। বি স্লে, বিষ। তাহলে আমি শুধু এই জায়গাটা বন্ধুরা ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো যেহেতু আমার মানে সোজা বা কাজ না, সেটা আমি দেখাচ্ছি না। বিষ। এবার দেখুন বিশ্লে, বন্ধুরা খুব মনোযোগ লাগবে এখানে। বিশ্লে এই পাশটা যেমন তেমনই। বিশ্লেষণ, বিশ্লেষণ কিভাবে হলো দেখুন, যদি শব্দের মাঝখানে ল ফলা থাকে বন্ধুরা, তাহলে যে বর্ণটির সঙ্গে ল ফলা যুক্ত আছে উক্ত বর্ণটি ডাবল হবে, মানে 2 বার হবে, দ্বিত্ব হবে বন্ধুরা। দেখুন তালব শয়ের সঙ্গে কিন্তু ল ফলা যুক্ত রয়েছে বন্ধুরা, তাহলে কি হলো? বিষ, একটা অতিরিক্ত স আসলো, তারপরে যেমন যুক্ত বর্ণ সহজ ছিল ঠিক সেরকম উচ্চারণ করবেন, তাহলে কি হবে? বিশ্লেষণ। অনুরূপভাবে বন্ধুরা আমরা নেক্সট শব্দটি ভেঙে দেখি একটু। দেখুন অম্ল, তাই না? তাহলে বন্ধুরা আগে একটা অতিরিক্ত ম নিব, অম, এবার ময়লয় লিখব অম্ল, অম্ল, অম্ল। ঠিক আছে, এভাবে বন্ধুরা এই শব্দগুলো উচ্চারণ করবেন, উচ্চারণ হবে অনেক বেশি সাবলীল সুন্দর হবে। এভাবে দেখুন বিপ্লব, এভাবে দেখুন একটা অতিরিক্ত প আমি নিলাম, বিপ, এরপরে আবার আমি কি নিলাম বন্ধুরা? প্ল, প্ল, এভাবে দেখুন বলিলাম বিপ্লব, বিপ্লব। কি বোঝা যায় বন্ধুরা? তাহলে এই শব্দগুলো কীরকম ডাবল হচ্ছে যুক্ত বর্ণের সঙ্গে। এরপরে দেখুন অশ্লীল, তাই না? তাহলে দেখুন আমি অতিরিক্ত একটা তলবস্য নিলাম, অস, এরপরে দেখুন বন্ধুরা শ্লী, এরপরে ল যা আছে তাই, তাহলে অশ্লীল, অশ্লীল। তাহলে এই নিয়মটা কিন্তু বন্ধুরা ল ফলার যে উদাহরণ বানান উচ্চারণ, এই ল ফলার যে উদাহরণ বানান এবং উচ্চারণ বা শব্দভঙ্গি, তার মধ্যে বন্ধুরা এই নিয়মটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? যদি ল ফলা শব্দের মাঝখানে বা শেষে থাকে, তাহলে যে বর্ণটির সঙ্গে যুক্ত থাকে বন্ধুরা, যে বর্ণটির সঙ্গে যুক্ত থাকে, যেমন এখানে তালবস্যের সঙ্গে আছে, এখানে ময়ের সঙ্গে, এখানে পয়ের সঙ্গে, এখানেও তালবস্যর সঙ্গে, তাহলে যে বর্ণটির সঙ্গে যুক্ত থাকে ল ফলা, সেই বর্ণটি ডাবল হয়, 2 বার হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বর উদাহরণে আসুন বন্ধুরা। 3 নম্বর উদাহরণটা কিন্তু, এবং এর নিয়মটা কিন্তু আরও অদ্ভুত, জেনে আপনি বেশ মানে কি বলবো, আজকে চমকে যেতে পারেন বন্ধুরা। আমরা এটা কীভাবে উচ্চারণ করি? আহ্লাদ, আহ্লাদ বা প্রহ্লাদ এভাবে বলি, তাই না? অর্থাৎ লটাকে ডাবল করে পড়ি, কিন্তু হয়ের উচ্চারণ করি না। আর একটা বিষয়, এখানে আগে হ
এবং পরে ল আসার কথা, কারণ হ এর সঙ্গে ল ফলা হয়েছে, তাই না? এভাবে উচ্চারিত হওয়ার কথা। কিন্তু বন্ধুরা এভাবে হয় না। কিভাবে হয়? আগে ল পরে হ হয়ে যায় বন্ধুরা, তাহলে উল্টো পাশ থেকে উচ্চারণ হয়। এটা একটা বিষয় ক্লিয়ার হলাম। হ্যাঁ, এরপরে আমি আসুন শব্দটি ভেঙে দেখাই। তাহলে কি হবে? আহ্লাদ বানানটা দেখি। স্বর আ, তাহলে আগে কি উচ্চারণ হবে? ল। হ কিন্তু আগে আসবে না। এরপরে হ, তাহলে এভাবে হবে বন্ধুরা, আলহাদ। আলহাদ এভাবে উচ্চারণ করবো। হ্যাঁ, আর যদি আহ্লাদ এভাবেও উচ্চারণ করে সেটা বিতর্ক আছে, তবে এভাবে আমরা উচ্চারণ করলে কি বলবো যে বিতর্ক এড়িয়ে চলতে পারবো, বা এটাই সোজা হবে বন্ধুরা। হ্যাঁ, এরপরে শব্দটা কি বন্ধুরা দেখুন, প্রহ্লাদ, তাই না? তাহলে প্রল ল প্রল, প্রলহাদ, ঠিক আছে? এরপরে এভাবে বন্ধুরা আপনারা উচ্চারণ করবেন, প্রলহাদ। প্রলহাদ অর্থাৎ লটা আগে উচ্চারণ করব, পরে হটা উচ্চারণ করব বন্ধুরা। শেষে যে উদাহরণটি সেট করেছি 4 নাম্বার, আল্লাহ। আল্লাহ সবাই একবার সম্ভব হলে কমেন্ট বক্সে মতামতে আল্লাহ শব্দটা দিয়ে প্রশংসা সূচক একটা উক্তি মতামত দিয়ে যেতে পারেন বন্ধুরা। আল্লাহ, আল্লাহ সবাই একবার বলুন না ভাই, আল্লাহ। এই শব্দটা অনেকে আবার ভুলভাবে আল্লাহ বলে থাকেন, কিন্তু বন্ধুরা আল্লাহ কেন হবে না? এবারে দেখুন, আমি ভেঙে দেখাই। এখানে কিন্তু ল উচ্চারিত হচ্ছে, দুটাই উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, এবং এখানে যোগ হ, এর সঙ্গে কি আছে বন্ধুরা দেখুন তো, হসন্ত হয়, হসন্ত। অর্থাৎ হসন্ত চিহ্ন থাকলে এই বর্ণটির অ শেষে, ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে মোটামুটিভাবে অ সাউন্ডটা থাকে, তাই না? সেই অটা উচ্চারিত হয় না যদি হসন্তযুক্ত হয়। তাহলে আল্লাহ, শুধু আল্লাহ, হ অ শেষে টান হচ্ছে না, তার মানে এখানে উচ্চারণ হয় বন্ধুরা আল্লাহ। আল্লাহ আমি সংক্ষেপে ভেঙে দেখাচ্ছি, তাই এখানে আকারটাই দিলাম। তাহলে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হ অ পর্যন্ত যাচ্ছে না বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখানে হসন্ত নাও থাকে, তবু হসন্ত ধরেই উচ্চারণ করতে হবে বন্ধুরা। আধুনিক নিয়মে হসন্ত চিহ্ন না দিলেও চলে, কিন্তু উচ্চারণ কিন্তু বাদ দেওয়া যায় না, উচ্চারণ সেভাবেই হয়ে থাকে। আশা করি ল ফলা যুক্ত শব্দের গঠন, শব্দের উদাহরণ, উচ্চারণ ও নিয়ম থেকে আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি শিক্ষণীয় হিসাবে গ্রহণ করতে পারবেন বলে আশা করি। বন্ধুরা ভিডিওটি সম্পর্কে ভালো মন্দ বা ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে আপনার মতামত বক্সে সুন্দর করে একটি উৎসাহব্যঞ্জক মূল্যায়ন বা কমেন্ট লিখবেন। বন্ধুরা দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে, সে অপেক্ষায় সেই দাওয়াত দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।